অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তে হ্যাঁ, অনন্যশ্চিন্তয়ন্তো মাম, ভগবান বলছে অনন্যশ্চিন্ত, যে অন্য কোনো চিন্তা করে না, অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, একমাত্র ভগবানের উপর ডিপেন্ডেন্ট, ভগবানের চিন্তা করে, ভগবানের উপর নির্ভরশীল। অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে, পর্যুপাসতে মানে যিনি ভগবানের উপাসনা করে। ভগবানের উপাসনা কীভাবে করা যায়? হ্যাঁ, আপনারা অনেকদিন কিছুদিন তো ক্লাস করছেন, কীভাবে উপাসনা করা যায়। ওকে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, আর ভগবান বলছেন আরতি করা। ইয়েস, ভগবান ভগবদ্গীতা বলছেন মন্মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈবম আত্মনং মৎপরায়ণঃ। অর্থাৎ তুমি মনটা আমাকে দাও। মনটা কাকে দাও? দেখুন মনটা আমরা কাকে দিয়ে রেখেছি। ভগবান চাইছে তার মনটা, আমাদের মনটা যেন তাকে, ঠিক কি না? তো মন ভগবানকে দেওয়া। মন মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। মদ্যাজি, ভগবানের পূজা করো। মাম নমস্কুরু, আমাকে প্রণাম করো। তো এভাবে আমরা তার উপাসনা করতে পারি। সেজন্য ভগবান ভগবদ্গীতা বলছেন অনন্যশ্চিন্তয়ন্তো মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তো এরকম ব্যক্তি যে সর্বদা আমার আরাধনা করছেন, অনন্য চিন্তে, অন্য কোনো চিন্তা করছে না, অন্য কোনো ব্যক্তির শরণাগত নয়, একমাত্র ভগবানের প্রতি যার একনিষ্ঠ ভাব, ভগবানের প্রতি যার অব্যভিচারিণী ভাব। অব্যভিচারিণী মানে হচ্ছে, ব্যভিচার মানে আপনারা জানেন, হ্যাঁ, কাকে ব্যভিচারী বলা হয়, ঠিক না? আর অব্যভিচারী মানে হচ্ছে কি, যার একজনই লক্ষ্য। আর ব্যভিচারী মানে তো অনেকগুলো, ঠিক কি না? কিন্তু অব্যভিচারী মানে হচ্ছে যিনি, যার একজনই হচ্ছে পতি, মানে একই হচ্ছে ভগবান, ভগবানই হচ্ছেন পতি। এইরকম ব্যক্তি বলছে অব্যভিচারিণী ভক্তি, তো ভগবানের প্রতি তার একনিষ্ঠ ভক্তি। এরকম ভাব নিয়ে, হ্যাঁ হ্যাঁ, অব্যভিচারী ভক্তি মানে ভগবানের উপর ফিক্সড, অন্য কার প্রতি নয়, ভগবানের প্রতি তার শরণাগতি আছে, ঠিক না? এরকম ব্যক্তি যে ভগবানের ভজনা করছে, ভগবান তাকে কী করবে? তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। তার যা কিছু প্রয়োজন, তার যা কিছু প্রয়োজন ভগবান সেটা বহন করে নিয়ে আসবে, আর যা আছে সেটাকে ভগবান প্রোটেকশন দেবে। ভগবান ভগবদ্গীতায় লিখেছেন। তো একজন পণ্ডিত ছিলেন, গীতা পাণ্ডা বলে, উনি প্রতিদিন গীতা পড়তেন, এবং গীতা পড়ার পর এই শ্লোকটা যখন এসছে তখন লেখা আছে কি, যোগক্ষেমং বহামি অহম, আমি ভক্তের জন্য বহন করে নিয়ে আসি, যা প্রয়োজন আমি বহন করে নিয়ে আসি। তো উনি তখন ভাবছে, আরে ভগবান ভক্তের জন্য বহন করে নিয়ে আসে, এটা ঠিক আছে, ভগবান কারোর মাধ্যমে পাঠিয়ে দেয় সেটা ঠিক আছে, নিজে বহন করে নিয়ে আসে ভক্তের জন্য, ঠিক নয়। দাগ দিয়ে কেটে দিয়েছে, উনি করেছে কেটে দিয়েছে, বহামি নম, এটা আমার বিয়ে হচ্ছে না। তা উনি কী করেন? প্রতিদিন ভিক্ষা করতে যান, প্রতিদিন ভিক্ষা করেন, দরিদ্র ব্রাহ্মণ তো ভিক্ষা করে উনি দিন যাপন হয়। তো ওই দিন উনি ভিক্ষা করতে গেছে, ভিক্ষা করে কোনো কিছু পাইনি, সেদিন এরকম ভিক্ষা কিছুই হচ্ছিল না, ভিক্ষা না করে ফিরে এসছে। কিন্তু এদিকে দেখছে তার যে ব্রাহ্মণী, সে অনেক রকম পদ আইটেম রান্না করেছে। তখন জিজ্ঞাসা করলো, তুমি এত রান্না করেছো, আমি তো কিছুই ভিক্ষা পাইনি। বলছে কেন, তুমি দুটো ছেলেকে পাঠিয়েছিলে? বলছে আমি দুটো ছেলেকে পাঠালাম? বলছে হ্যাঁ।
তুমি নাকি তাদের মেরেছো, আমি দেখলাম। আর এত সুন্দর ছেলেগুলো, ফুটফুটে ছেলেগুলো, ঠিক না? একটা ছিল শ্যামবর্ণ, আর একটা হচ্ছে গৌরবর্ণ, খুব সুন্দর ছেলে, তো তুমি তাদের মারলে কেন? আমি তো কাউকে মারিনি। বলে হ্যাঁ, তুমি নাকি তাদের মেরেছো, তার পিঠে দাগ, পিঠে দাগ রয়েছে, মারার দাগ। আর তারা তো সব কিছু নিয়ে এসছে, এরকম চাল ডাল সবজি সব কিছু ফলমূল নিয়ে এসছে। তারা দুটো কাঁধে করে নিয়ে এসেছিলো, বাঁকে করে, ঠিক না? তো ও তো ব্রাহ্মণ তো অবাক হয়ে যাচ্ছে, তো বললো কোথায়, তারা কোথায়? বলছে ওরা ঘরের মধ্যে আছে, আমি বলেছি তোমরা একটু বিশ্রাম করো, আমি তোমাদের জন্য রান্না করছি। যে ঘরের মধ্যে আছে। তো যাই, গিয়ে দেখছি কেউ নেই, গিয়ে দেখছে কেউ নেই। তো তখন তার মাথার মধ্যে ঘুরছিল, আরে আজকে তো আমি শ্লোক পড়ছিলাম, ভগবান বলেছিল যে আমি বহন করে নিয়ে আসি। তো তাহলে তারা যারা দুজন নিয়ে এসেছিল তারা কি ভগবানই নাকি? আর তাদের গায়ের বর্ণ যেরকম বললো, শ্যামবর্ণ গৌরবর্ণ, মানে হতে পারে কৃষ্ণ বলরাম এসে গেছে, এরকম মনে মনে ভাবছে। তারপরে ও গীতা খুলেছে, গীতা খুলে দেখছে যে যেখানে লেখা ছিল, কাটা ছিল, ওখানে আবার পাশে লিখে দিচ্ছে বহামি অহম। তো তখন বুঝতে পেরে গেল এটা হচ্ছে ভগবানই কৃষ্ণ বলরাম এসে নিয়ে এসেছিল জিনিস। আর তাকে যে মেরেছিল বলছে, যেহেতু গীতা হচ্ছে ভগবানের থেকে অভিন্ন, তাই গীতাতে কেউ যদি দাগ দিচ্ছে মানে সে ভগবানের শরীরে লেগেছে, তাই সেটা বলছে যে আমাকে মেরেছে। মানে ভগবত গীতাতে যে দাগ দিচ্ছে মানে ভগবানের গীতাকে কেটে দিচ্ছে, মানে কি ভগবানের শরীরে কেটে দিচ্ছে, এটা বোঝার চেয়েছে, বুঝলেন কি না? তো তাই তো তখন সেই পান্ডা খুব মানে কান্না করছিল যে আমি এভাবে ভগবানের কথা আমি বিশ্বাস করলাম না, ভগবানকে ভগবান বহন করে নিয়ে আসে, তিনি প্রমাণ করলেন। আর বললেন যে তুমি হচ্ছ ভাগ্যবান, তুমি হচ্ছ ভাগ্যবতী, কেন? তুমি তাদের দর্শন পেয়ে গেলে, আমি দর্শন করতে পারলাম। তো তাই আমরা দেখতে পাই যে এরকমভাবে ভগবান নিজে বহন করে নিয়ে আসেন। ভগবান যে বহামি অহম, আমি বহন করে নিয়ে আসি, যে আমার ভক্ত তার যা কিছু প্রয়োজন আমি সব কিছু নিয়ে আসি, যা আছে সেটা আমি সুরক্ষা দিই। তাই আমরা যদি ভগবানের উপর এরকম ভরসা করি, ভগবানের উপর এভাবে ভক্তি করি, ভগবান আমাদের সব কিছু দেন, ভগবান সব কিছু আমাদের পালন করেন। ভগবান প্রকৃতপক্ষে সকলকেই পালন করছেন, আর ভক্তকে তো পালন করতে ভগবান খুব আনন্দ পান, ভক্তকে পালন করতে, তার সেবা করতে ভগবান চান। ভক্ত ভগবানের সেবা করতে চাইছে, ভক্ত কী করতে চাইছে? ভগবানের সেবা করতে। আর ভগবান কি চাইছে? ভক্তের সেবা করতে। বুঝলেন কি? এরকম নয় ভক্ত শুধু ভগবানের সেবা করছে, ভগবান কিছু করছে না। ভগবান কৃতজ্ঞ, ভগবান হচ্ছেন কি পরম কৃতজ্ঞ। কোনো ভক্ত যখন ভগবানের সেবা করে, ভগবানও তার সেবা করে। ভগবান গীতায় বলছেন যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তমান বর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। যে যথামাং প্রপদ্যন্তে, যে আমাকে যেভাবে প্রপত্তি করে আমি তাকে সেই ততটা প্রতিদান দিই। অর্থাৎ আপনি যদি ভগবানের কাছে 100% স্যারেন্ডার হয়ে যান, ভগবান আপনার কাছে 100% স্যারেন্ডার হয়ে যান। আপনি যদি ভগবানকে 50% দেন, ভগবান তার 50% দেবে। আপনি যদি ভগবানকে 10% শরণাগত, ভগবান তার আপনার সাথে 10% শরণাগত। তো তাই আপনার শরণাগতি অনুযায়ী ভগবানও সে ততটা দেয়। আপনি যদি ভগবানকে 100% স্যারেন্ডার করেন, ভগবান আপনার 100% দায়িত্ব নেবে, 100% আপনার সব দায়িত্ব নেবে। কিন্তু আমরা তো সেরকম হতে পারছি না, কিছু পার্সেন্ট ভগবানের প্রতি স্যারেন্ডার, ভগবান ততটা নিচ্ছে। যে যথামাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, আমি তাকে সেইভাবে ভজনা করি, যে আমাকে যেভাবে ভজনা করে।